হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার ইচ্ছায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, একটা কথা বলি, সেটা হচ্ছে কি আমার ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়, যার কারণে ইমো হোয়াটসঅ্যাপ আপাতত বন্ধ হয়ে গেছে। আমার সিমটা আমি বাটন ছেড়ে তুলছি। তো শুধুমাত্র আজকে গেছিলাম মেকারের কাছে, তো বিকালে দেওয়ার কথা ছিল কিন্তু ডিসপ্লেটা পাই নাই। তো কালকেই বিকালে কিংবা দুপুরের পরে আমাকে দিয়ে দিবে। তো ভিউয়ার্স, আজকে রাত্রে যারা যোগাযোগ করতে চাচ্ছেন তারা আমাকে সরাসরি সিমে ফোন দেবেন ইনশাল্লাহ। কারণ ওই হোয়াটসঅ্যাপ ওই ফোনে আছে। এখন যদি আমি বাটন ফোনে তো আমি আর পার করতে পারতেছি না, এই হোয়াটসঅ্যাপ অ্যাপ তো নামানো যায় না। তো এটা আসলাম ভাইয়ের ফোন, আমি আসলাম ভাইয়ের ফোন দিয়ে ভিডিও করতেছি। শুধু আজকের জন্য যদি ইমার্জেন্সি কারোর কথা বলার থাকে তাহলে আপনারা সরাসরি সিমে ফোন দিবেন, এবং আগামীকাল থেকে আবার হোয়াটসঅ্যাপ ইমো চালু হয়ে যাবে, কারণ ওটা ফোনটা মেকারের কাছে আছে। তো ভিউয়ার্স, আজকে বসছি কিন্তু সেই রূপসী রূপবতী মেয়ের আত্মার যে ঘটনাটা, সেটা একদম পুরোপুরি সমাধান দেওয়ার জন্য। কারণ তার যে কষ্ট হচ্ছে, তার যে মানে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, আমরা যেটা ধারণা করছিলাম সেটার বাইরে চলে গেছে। মানে আমি ধারণা করছিলাম ভিউয়ার্স, আপনারা যারা দেখেন নাই, নতুন আসছেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে গত এপিসোডটা দেখে আসবেন। তারপরেও যারা দেখে আসবেন না সময়ের অভাবে, তো আমি একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে ভিউয়ার্স, আমরা মনে করছিলাম প্রথম পর্যায়ে যে এই মেয়েটা পারিবারিক সাংসারিক অশান্তিতে অশান্তি করার কারণে বিয়ের 3-4 মাস পরে এসে আত্মহত্যা করে। এই যে পিছনে একটা গাছ আছে, আহ, সেটা হচ্ছে কাঁঠাল গাছ। সেই কাঁঠাল গাছে ওন্না পেঁচায়া আত্মহত্যা করছে। তো ভিউয়ার্স, আত্মহত্যা করার পরে এটা করছিল গভীর রাত্রে, এবং ফজরের সময় যখন ফর্সা হয়ে সকাল হয়ে যায়, পুরোপুরি মানুষজন চলাফেরা করতে থাকে, তখন দেখে সেই লাশটা মাটিতে শোয়ানো আছে এবং উলঙ্গ অবস্থায় ভিউয়ার্স। তো এটার থেকে যাই হোক, প্রাথমিক ট্রিটমেন্ট প্রশাসন কিরকম ঝামেলা করছে আমি বলতে পারলাম না। আর যতটুকু আমি জানি যে সেই মেয়ের সাথে খারাপ কাজ হয়েছে এবং মৃত্যুর পরে। তো সেই হিসাবে একটা নাপাক। আর গত এপিসোডে আমরা যেটা দেখছেন আপনারা, যে সেই মেয়েটা কিন্তু বলল কি, যে না, তার সংসারে তার স্বামী অশান্তি করে তো করেই, প্লাস তার বন্ধু এনে বন্ধুকে দিয়ে খারাপ কাজ করে মেয়েটার সাথে, এবং তারা দুইজন মিলেই তাকে মারে। মারার পরে শ্বাসরুদ্ধ করে মারা হয়। মারার পরে এসে তারপর এখানে ঝোলানো হয়। ঝোলানোর পরে আবার সকালবেলা যেসব ফার্স্ট টাইম এই জায়গায় আসে, সে দেখার পরে আবার তাকে সেই লাশের সাথে খারাপ কাজ করে। বোঝেন ভিউয়ার্স, যে একটা মানুষের সাথে কতটুকু অস্বাভাবিক আচরণ বা খারাপ কাজ করা হয়েছে, যার কারণে সে ক্ষিপ্ত হয়ে তার যে কারেন্ট জিনটা আছে, সে কিন্তু মানুষকে জ্বালাতন করতেছে। করাটাই স্বাভাবিক। কারণ ভিউয়ার্স, এইভাবে জ্বালাতন করলে মরেও যদি এরকম শক্তি পাই, তাহলে কিন্তু তার ঘাড় মটকায় না, তাকে জায়গায় মেরে ফেলা দেওয়া উচিত। মুরাদ ভাই, হুম 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 আপনি কি বলেন? একবার রাইট কথা বলছেন। তাকে জবাই করলে গা হয়। আপনার কথা কি মনে হয়? একবারে এই তিনজন ব্যক্তিকে একদম ডাইরেক্ট জবাই করলে গা, তার ভালো লাগতেছে না, সংসার করতে মন চাচ্ছে না, ছেড়ে দিক, তাই তো। অন্য এক জায়গায় বিয়ে হোক। বন্ধুকে নিয়ে যে খারাপ কাজ করা, এটা আসলে মানে কি বলবো, তার মন মানসিকতা যে এতটা খারাপ। ওর ধর থেকে মাথাটা আলাদা করে ফেলার লেগে। একটা বিবাহিত স্ত্রী মানে কি অর্ধাঙ্গিনী ভাই। হুম। স্বামী অর্ধেক, বউ অর্ধেক, দুইজন মিলে কিন্তু একটা অপরের পরিপূরক। এর কষ্ট ও বুঝবে, ওর কষ্ট ও বুঝবে। এটা না করে সে বরঞ্চ আরো ক্ষতির দিকে ঠেলে দিছে। সে যদি খারাপ মেয়ে হইতো, অনেক খারাপ মেয়ে আছে মুরাদ ভাই, হুম। যারা এগুলাই পছন্দ করে। মাইন্ড করবেন না, যারাই আমাদের আপু বা আন্টিরা আছেন, মা সমতুল্য হোক বা আপু হোক, তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা মাইন্ড করবেন না, রাগ করবেন না। এরকম কিছু মেয়ে আছে যারা সবসময় ঢলাঢলিতে পছন্দ। আবার কিছু মেয়ে আছে, কিছু বলতে অনেক, মানে সব থেকে বেশিরভাগই মেয়ে আছে যারা লাফালাফি এইগুলো মানে পছন্দই করে। তো ভিউয়ার্স, আমি এদিকে কথা বাড়াবো না। কথাটা হচ্ছে ওই যে যার যার বিবেক দিয়ে প্রশ্ন করবেন, এবং যার যার ভালো মন্দ সৎ বিচার করে নিজেরা চলাফেরা করবেন। প্রত্যেকটা ধাপ দিবেন হিসাব করে, ছেলে হোক বা মেয়ে হোক। এটাই ছোট মানুষ হিসেবে আপনাদের রিকোয়েস্ট, অনুরোধ। তো আসলাম ভাই, আপনি প্রস্তুত?
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ভিউয়ার্স, আমি সরাসরি আসনে তাকে হাজির করাবো না, কারণ তাকে পবিত্র করতে হবে। সেই জন্য আমি তাকে আগে অদৃশ্য অবস্থায় গোসল করব। কারণ ভিউয়ার্স, আমি যদি আসলাম ভাইয়ের শরীরে প্রবেশ করাই, করানোর পর যদি গোসল করাই, এই শীতের দিনে আসলাম ভাইয়ের কিন্তু শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ হইতে পারে। বর্তমানে যে শীত পড়তেছে, আবহাওয়াটা খুব খারাপ। নামারুদ ভাই কি বলেন? তো আমি আগে তাকে হচ্ছে অদৃশ্যভাবে গায়েবীভাবে আমি সুন্দর করে গোসল করব, পবিত্র করব, তারপর আমি আসলাম ভাইয়ের শরীরে ঢোকাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله السلام السلام
এদিকে শোনেন, আপনার মনের আক্ষেপটা কি এখন? যেটাই আপনার সাথে হয়ে গেছে এটার বিচার আল্লাহ তাআলা করবে ইনশাল্লাহ। সব কিছুর মালিক কিন্তু আল্লাহ তাআলা, সে কিন্তু বিচারপতি, সব বিচার তিনিই করবেন। এখন না করুক, বিচার কিন্তু একদিন হবে, এটা জানেন তো। এই পৃথিবীতে 18,000 মাখলুকাতের মধ্যে একমাত্র কিন্তু জিন জাতি আর মানুষ জাতির হিসাব হবে, কিন্তু বাদ বাকি কারোর হিসাব হবে না। ছাগল, পশু পাখি অনেক কিছু আছে, কারোর বিচার হবে না, শুধু এই মানুষ জাতি এবং জিন জাতির বিচার হবে, এটা জানেন তো। তো আপনি মানুষকে জ্বালাতন করে আপনি আর নতুন করে পাপের ভাগীদার হবেন না, অন্যায় কাজ আপনি আর করেন না। আপনার সাথে যেটা হয়েছে আল্লাহ তাআলার কাছে বিচার দেন, ইনশাআল্লাহ আপনার যে সাথে খারাপ কাজ হয়েছে এই কাজের ফল তারা পাবে, ভোগ করবে, এবং দুনিয়াতেই। ইয়ার্স, আমরা যেটা মনে করি যে মানুষ অন্যায় করলে মৃত্যুর পরে সেই স্বাদ গ্রহণ করবে, হ্যাঁ, মৃত্যুর পরে তো সেই শাস্তি ভোগ করবেনই, কিন্তু পৃথিবীতে বাঁচে থাকতেও কিন্তু ওর ফল ভোগ করবে না। একজনের চালে ঢেল দিলে নিজের চালে ঢেল পড়ে। আপনি একজনের সাথে ক্ষতি করছেন, তার উল্টো ভাবে আপনি সেই শাস্তি ভোগ করবেন, সেটা যে কোনো মূল্যে। এটা ভেবেন না যে আমি অন্যের ক্ষতি করলাম, আমি খুব লাভবান হইলাম, 2 দিন পরে হলেও সেই শাস্তিটা ভোগ করবেন, এবং দুনিয়াতে বাঁচে থাকতে, এবং মৃত্যুর পরেও সেই বিচারের দিন সেই শাস্তি ভোগ করবেন। তাহলে কি লাভটা হইল মুরাদ ভাই? পৃথিবীতে বাঁচে থাকতেও শাস্তি পাইল, মৃত্যুর পরেও শাস্তি পাইল, তাহলে খারাপ কাজ কি করা যাবে? নিজের ক্ষতি নিজেই করে মানুষ। তো বিষয়টা হচ্ছে খারাপ ভালো প্রত্যেকটা মানুষ আমরা যখন চলাফেরা করব, একটা কথাই মাথায় রাখবেন যে হয়তো এই যে এখানে আসছি আমরা, এটাই যদি শেষ আসা হয়, আমরা যাইতে লাগলে মরেও যেতে পারি মুরাদ ভাই, কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি নেই। তাই প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চলাফেরা, প্রত্যেকটা ধাপে মনে করতে হবে যে এটাই আমার শেষ ধাপ, হতেও তো পারে। এইভাবে যদি চলাফেরা করেন তাহলে আশা করি মনে হয় কেউ খারাপ কাজ করবেন না। তো যাই হোক, আপনি আপনার বিচারটা আল্লাহ তাআলার কাছে দিবেন। আমার যতটুকু করণীয় ছিল আমি করলাম, বুঝতে পারছেন। এখন যদি কথা না শুনেন তাহলে আমার অন্য ব্যবস্থা নিতে হবে। আমি এখান থেকে চলে যাব। আমার কথা বুঝতে পারছেন? আপনি যদি মানুষজনের জ্বালাতন করতেই থাকেন মানুষ জাতি, তাহলে কিন্তু আপনাকে এই যে শুধু নকশা দিয়ে না, নকশা এবং আমার আমল দ্বারা কিন্তু আপনাকে এমন শাস্তি দিব, আপনি বাধ্য হবেন ভালো হইতে। তা আমি চাচ্ছি না। উপকার করেছেন, আমি ভুলতে পারবো? আমি এখান থেকে চলে যাব, আপনার কথা আমি রাখবো। আর আপনার যে সাথে যে ঘটনা ঘটছে এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে বিচার দিবেন, দিবেন, বিচার দিতে হবে না, এমনি বিচার হয়ে যায়, হিসাব এমনিতেই লেখা থাকে, বাম কাঁধে ডাইন কাঁধে, না মুরাদ ভাই? তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করুক, এটাই আমরা দোয়া করি। ভিউয়ার্স, আপনারাও দোয়া করবেন। তার সাথে যে দুর্ঘটনাটা হয়েছে, বর্তমানে ভিউয়ার্স অনেক এরকম দুর্ঘটনা হচ্ছে মুরাদ ভাই, পেপারে অনেক কিছু শুনলাম, শ্বশুর বেটার বউয়ের সাথে খারাপ কাজ করছে, এই মানে কি বলবো, মানে বর্তমানে যে একটা কলির যুগ, মানে এটাতে এত পাপিষ্ট কাজ হচ্ছে, সময় কিন্তু আরো আসবে। আমার সর্বনাশ করেছে। আপনি কান্নাকাটি করেন না, আপনার সাথে যে সর্বনষ্ট হয়েছে ওইটা সব কিছুর হিসাব পাবেন এবং দেখবেন। হয়তো পৃথিবীতে একটা কথা মাথায় রাখবেন যে জন্ম মৃত্যু কিন্তু আল্লাহ তাআলার হাতে। তো আপনার হয়তো পরিণতি এটাই লেখা ছিল, আপনার শেষ সময় রেখা এতটুকুই ছিল, আর যেটা হয়েছে এটাও একটা দুর্ঘটনা। এটা মনে করে আপনি আপনার মতো এখন যদি
আপনার ভালো জায়গায় যাইতে পারেন বা মেনে নেয় তাহলে যাবেন, আর যদি মেনে না নেয় তাহলে আপনি গভীর জঙ্গলে হোক বা কোনো পাহাড় পর্বতে হোক ফাঁকা জায়গায় বসে আল্লাহ তাআলার ধ্যান ধারণা করতে থাকেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা দয়ার সাগর, তার কাছে চাইলে কোনো কিছু না নাই, মানে আছে, না। তার কাছে শেষ আছে, শেষ নেই। তো তার কাছে চান, সে সব কিছুর মালিক, সব কিছু ঠিক করে দেবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? বুঝতে পারছি। তাহলে আপনি ফাঁকা জায়গায় যায় আল্লাহ তাআলার ইবাদত করেন নাকি? হাট! হাট! মাথায়। হাট! না বাজে। তো আপনি তাহলে আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই রে আমরা মানুষ জাতি, মুরাদ ভাই। যাই হোক ভিউয়ার্স, আপনারা যতটুকু বুঝলেন, কি বুঝলেন, এটা আপনারা চিন্তা ভাবনা করবেন। আর পারতপক্ষে মানুষের উপকার করবেন যদি সামর্থ্য থাকে, আর সামর্থ্য যদি নাও থাকে কখনো মানুষের ক্ষতি করবেন না, এতটুকুই চাওয়া। তো ভিডিও এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।